রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই। শান্তির নবী, শান্তির নমুনা আগে নিজের মধ্যে দেখাইছেন, জাতির সামনে পেশ করেছেন, তারপরে 40 বছর পরে গিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আর তারা জাতিসংঘে বসে বিশ্ব শান্তির পরিকল্পনা করে সুন্দর সুন্দর বক্তব্য দেয়, হাজার হাজার মিথ্যার আশ্রয় নিয়ে মুসলিম দেশগুলোর উপরে বোমা ফেলে আগুন জ্বালিয়ে সরকার করে দিয়েছে। রব্বে করিম কয় আমার আগুন থেকে বাঁচতে পারবে না। লস অ্যাঞ্জেলস আর ক্যালিফোর্নিয়াকে আল্লাহ আগুন দিয়ে জ্বালায় দিয়েছে। আমার ভাইরা, তাহলে আসুন আমি আপনাদের কাছ থেকে আগেই বলছি, কথা নেব, আপনারা বলবেন এবার শান্তির মালিক কে, দিবেন কে। শর্ত আছে একটা, সেটা হলো নেককার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? এই আমি একেবারে শুরু কথা বলছিলাম যে বর্তমান মুসলিম উম্মার প্রধান অভাব হলো আমাদের নেকের অভাব, সওয়াবের অভাব। মুহতারাম হাজিরিন, শান্তি চান তো নেক আমল লাগবে, শান্তি চান তো নেক আমল লাগবে, নেতৃত্ব চান তো নেক আমল লাগবে। আমার ভাইয়েরা পরকালে জান্নাত চান তাহলে নেক আমল লাগবে। মুসলমান নেককার ততদিন পর্যন্ত হতে পারবে না, না দুনিয়ায় কিছু পাবে না আখিরাতে কিছু পাবে। সব কিছু পাওয়ার জন্য রব্বে করিমের পক্ষ থেকে শর্ত হলো নেককার হওয়া লাগবে। আমি সব আয়াত পড়ে শোনানোর মতো সুযোগ হবে না, এই জন্য দুই জায়গা থেকে দুই আয়াতই তেলাওয়াত করে আপনাদেরকে শোনাইতে চাই। রব্বে করিম বলেন وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার যদি নেককার হয়, ওই ঈমানদার নেককার যারা তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন নবী গো বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেককার ঈমানদার তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন। তাহলে জান্নাতে যাইতে হলে ঈমানের সাথে কি লাগবে? আওয়াজ করে বলবেন কি লাগবে? নেক আমল লাগবে। এবারে আসেন সূরা আন-নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত